নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে হাজির। মাকে দেখছেন, সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকিয়ে দেখে একটা মকবুলিয়াত হজের নেকি হয়। জননীকে যদি যারা তাকিয়ে দেখে, মায়ের কাছে এসে 3টা বছর কাটলো, ওদিকে 3 বছর আর এদিকে 3 বছর, কত হলো? 6 বছর। সবাই নেই কেরাম বেরাদার আন ইসলাম বলল, আমার নবীর প্রাণে কিন্তু একটা জিনিস বারবার ওটা ধাক্কা দিচ্ছে। হুজুর জানে, কিন্তু আমি মায়ের মুখ থেকে কথাটা শুনবো। সুবহানাল্লাহ। ওই যে সন্ধ্যা বেলায় নবী আমার বাড়ি আসেন। এতদিন তো মাঠে মাঠে রাসূল ঘুরে বেড়াতেন, মাঠে গিয়ে কাদা দিয়ে মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতেন। কদিন থেকে আর মাঠের দিকে নবী আমার জানলাম, পাড়ার দিকে গিয়ে দুপুর থেকে খেলাধুলা ছেলেগুলার দেখে। ও ভাইরা আমার, মা বোনেরা, মামিনা বলতে না বো, দেরি যেন না হয়, সূর্য ডোবার আগে বাড়ি চলে আসবে। এজন্য মা তো জানে আমার খোঁজার মতো কেহ নাই। আমার নবী যদি হারিয়ে যায় ঠোরার মতো আমার কেহ নাই রে আল্লাহ। তাই আমার মায়ার নবীকে বুঝালাম, সূর্য ডোবার আগে বাড়ি চলে আসবা। নবী আমার বলেন, ঠিক আছে মা, তাই আসবো, সূর্য ডোবার আগে আসবো। খুব খেয়াল করে শুনে, জীবনে শুরু হয়ে গেল বাবা। ভুললো এভাবে ছেলেগুলার খেলা দেখে, সূর্য ডোবার আগে বাড়ি আসে। এইভাবে যাতায়াত করতে করতে একদিন সূর্য ডুবে গেল রে বাবা। বাড়ি যখন আসলেন, মা আমিনা বলছেন যে আমিনা তোমাকে বলেছে সূর্য ডোবার আগে। সূর্য কেন ডুবে গেল, তারপরে কেন বাড়ি? নূরের নবী আমার বললেন, মা তোমার সাথে আমার একটা কথা, তোমাকে একটা প্রশ্ন করব। তাহলে বলো বাবা। নবী বললেন, থাক আজ বলবো না, কালকে বলবো। সুবহানাল্লাহ বলেন। 7 দিন পরপরে একই কেস। 7টা দিন পর আল্লাহর নবী সকাল বেলাতে ঘুম থেকে উঠেছেন, মামিনা উঠেছিল। বাড়িতে তো এমন কিছু জিনিস ছিল না, উম্মে আয়মান বলে একটা বাঁধি ছিল বাবা, এটা আব্দুল্লাহর কেনা। উম্মে আয়মান আমার বাড়ি আসলো সকাল বেলাতে, আমি আল্লাহর নবীকে 2টা খেজুর খেতে দিলাম। মামিনা রাতের বেলাকার একটা রুটি ছিল, রুটিটা নিয়ে অল্প খাচ্ছেন। খাওয়া দাওয়া করে লিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার হাত খানকে ধরেছে। মা গো, 7 দিন থেকে বলবো বলবো বলছি, কিন্তু আমি বলি নাই, কাল করে তোমাকে 1 সপ্তাহ কাটিয়ে দিলাম। আম্মা জান, ওই কথাটা আমি এখন বলতে চাই। আমিনা বললেন, বাবা বলো কোন কথাটা বলবা। আল্লাহর নবী আমার জানেন, তবুও বলছেন আমিনাকে, আম্মা জান কেন দেরি হয় জানো? যখন সন্ধ্যা লেগে যায়, আমার মাক্কি ছেলেরা, মক্কা দেশের যুবকরা, মক্কার ওই কিশোর ছেলেরা সবাই যখন সন্ধ্যা বেলায় রাস্তায় থাকে, ওই টাইম ওর বাবারা আসে, নাম ধরে ডেকে ডেকে কোলে নিয়ে ওইটা আমার বেটা গায়ের ধুলা বালে ছেড়ে দিয়া বুকে করে লিয়া বাড়ির দিকে চলে যায়। আম্মা জান একটা একটা করে সব ছেলে এসে গেল, রাস্তা কালি হয়ে গেল।
আমি এবার তাকিয়ে তাকিয়ে দেখি গো মা, এবার কোথায় আমারও আব্বা জান আসবে, কিন্তু নবীর তো আব্বা নাই, মদিনায় মাজার হয়েছে, মাকামে আবু আবাতে মাজার আছে, কবর আছে। আম্মা জান আমার আব্বা কি দুনিয়ায় নাই? আম্মা যদি থাকে তাহলে বাপ আমার কোথায় আছে, আর যদি না থাকে তাহলে কিভাবে কোথায় গেল আমারে বলতে হবে। আমি না বলতেছে না বলে এই প্রশ্নটাই তুমি করলে। বললো মা বলে দাও আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আব্বা কোথায়? আমি না জবাব দেওয়ার আগে গো বলতেছে না তোমাকে আমি এই প্রশ্নের জবাব কোন মুখে দিই রে বাবা? তোমার আব্বা তো জগৎ ছেড়ে বিদায় হয়ে গেছে, তুমি যখন 6 মাসের ছেলে আমার পেটের ভেতরে ভরা, ওই টাইমে তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। আমার মাথায় হাত দিয়ে বলে গেল আমি না, আমি তোমাকে দেখাশোনার দায়িত্বটা আমি আমার ভাইকে দিলাম না, আমি তোমার দেখাশোনার দায়িত্বটা আমি আমার আব্বাকে দিয়ে গেলাম। আমি না রে আমি তোমার দেখভালের দায়িত্ব আমি কোনো ভাইয়ের হাতে দিলাম না রে, তোমার দেখভালের দায়িত্বটা আমি আমার আল্লাহর হাতে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহর কুদরতি হাতে তোমার দেখভালের দায়িত্ব দিলাম। এই কথাটা বলে দিয়া আমার আব্দুল্লাহ আজও গেল, কালো গেল, আর কোনদিন ফিরে আসেনি। আর লোকের মুখে শুনলে আমার স্বামী তোমার আব্বা বলে মদিনায় ইন্তেকাল করেছে, তোমার আব্বার যাবার সময়তে 1 চামচ পানি বা শরবত আমি দিতে পারিনি রে বাবা। আল্লাহর নবীকে সম্মুখে নিয়ে মা আমিনা কান্নায় ভেঙে পড়লেন। আমিনা কেঁদে যাই, আমার দয়ার নবী বলতেছেন মা গো কাঁদো কেন, কি হয়েছে? আব্বা তো চলে গেছে, মরতে তো সবাই কি হবে? ওয়ে মা এর ভেতরে কোন রাজ আছে, এই জন্য সন্ধ্যা বেলায় আমি তোমারে প্রশ্ন করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্ধ্যা বেলায় প্রশ্ন করে নাই, রাতে যদি যাওয়ার কথা কয় তুমি বাহানা দিবে, এই জন্য সকাল বেলায় বললে আম্মা জান ও মা 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 আমারে নিয়ে চলো ওই সোনার মদিনায়, আব্বার কবরে আমি এক্ষুনি যেতে চাই। বলে দেন একবার সুবহানাল্লাহ। ওই আব্বার কবরে আমি এক্ষুনি যেতে চাই। বললেন বাবা রে যাব বললেই তো হবে না, তোমার বাবা না থাকলে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আছে, ওটা মানুষকেই আমি জামাই, ওটাকেই আমি নিজের গার্জেন মনে করে ভালোবাসি, তাহলে তুমি এই জায়গায় বসো, আমি শুধু তোমার দাদার কাছে যাব, আর যদি পারমিশন দেয় যাবার জন্য যদি অনুমতি দেয় তাহলে পরে আমি এখন মদিনায় যাব। ওরে দয়ালে নবীর কদম তলে কত আশেক দলে দলে গো, দিল থেকে বলেন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। দয়ালে নবীর কদম তলে কত আশেক দলে দলে গো, গড়াগড়ি দিয়ে কাঁদে, গড়াগড়ি দিয়ে কাঁদে, মনে মনের বেদনায় কেহ যদি যাও গো মদিনায়, এ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়, কেউ বা যদি যাও গো মদিনায়। আমার ভাইরা ওই মদিনায় যাব, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সঙ্গে করে মা মাকে নিয়ে যাবে, সোজা চলে গেলেন বাবা শ্বশুরের ঘরে। দরওয়াজায় খটখট করে বাড়ি মারলেন না, দাখাল বাপ দরওয়াজা খোলেন। কে আমেনা? বলে হ্যাঁ হুজুর। কি হলো রে মা?
বলে দরজা খুলেন, দুটা কথা আছে আপনার সাথে। ভাইরা, আমার মা বোনেরা, ভেতরে মাকে নিলেন। বসো আমেনা। আরে মতো কেঁদেছিস, চোখ লাল লাল লাগছে কেন? বলে আব্বা গো, আপনার পোতা আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি দিতে পারিনি। সুবহানাল্লাহ। দিতে পারোনি? তা আমি দিয়ে দেবো। আমি তার দাদু, এখনো 450টা ওটের মালিক হইলাম আমি। কিসের কমে আছে আমার খাজিনাই? বললো মা বল কি চেয়েছে? বলেন আব্বা জান, আপনিও দিতে পারবেন না, আমিও পারবো না। বলেন না, পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না আব্বা গো। আপনার পোতা যে জিনিসটা আমার কাছে চেয়েছে। বলল তাহলে বল মা কি চেয়েছে দেখি। বলে আব্বা, আপনার ছেলে আমাকে প্রশ্ন করলো, মা গো আমার দুনিয়ায় সবার বাবা আছে, আমার বাবাকেও এনে দেয়। আব্বা বলেন ওর বাপকে কি দিতে পারবেন? দুনিয়া থেকে চলে গেছে, কেমন করে দিতে পারবো গো আব্বা? বললো আমি না, আসতে তা তো দিতে পারা যাবে না। তাহলে আব্বু যখন দিতে পারা যাবে না, আমাকে বলতেছেন বাপ যখন চলে গেছে, মদিনায় মাজার আছে, চলো আমাকেও মাজার দেখিয়ে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ।